হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, তোমাদের জন্য আবারও চলে এসেছি আর একটি খুবই গুরুত্বপূর্ণ এসএসসি সিজিএল এর জিকে ক্লাস নিয়ে। সিজিএল যেহেতু এক্সাম ইংলিশ এবং হিন্দিতে হয়, তার জন্য আমরা এই কোশ্চেনগুলো বাংলা এবং ইংলিশ দুটো ল্যাঙ্গুয়েজে আলোচনা করব, যেমনটা আমরা আগের ক্লাসে করিয়েছিলাম। তো এটা আজকের জিকে ক্লাস নম্বর 3, সিজিএল এর জিকে ক্লাস নম্বর 3, 9/9/2024 থার্ড শিফটের যে এক্সামটা হয়েছিল, সেই এক্সামে যে কোশ্চেনগুলো এসেছিলো সেগুলো নিয়েই বিস্তারিত আলোচনা হবে। এই কোশ্চেনগুলো তোমাদের এসএসসি, সিএইচএসএল, এমটিএস, জিডি, স্টেনো, জেই এই সকল এক্সামের জন্যও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তোমরা তো জানো ইতিমধ্যে এমটিএস এর নোটিফিকেশান বেরিয়ে গেছে, সিজিএল সিএইচএসএল এর নোটিফিকেশানও বেরিয়ে গেছে। তো এই সকল এক্সামের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। আমরা রিসেন্ট এমটিএস এর ক্লাসও শুরু করব আগামীকাল থেকে। তো আজকের ফার্স্ট কোশ্চেনটা দেখো কি রয়েছে। রেলওয়ে ইয়ারবুক 2019-20 অনুসারে ভারতীয় রেলওয়ে নেটওয়ার্কের দৈর্ঘ্য কত? তো 19-20 এটা তো তোমাদেরকে জেনে রাখতে হবে, আবারও আসতে পারে। তো এটা সঠিক অ্যান্সার হবে 67,956 কিলোমিটার। আচ্ছা, সরি, ইংলিশটা বলতে ভুলে গেছি। হোয়াট ইজ দ্য লেন্থ অফ ইন্ডিয়ান রেলওয়ে নেটওয়ার্ক অ্যাকর্ডিং টু দ্য রেলওয়ে ইয়ারবুক 2019-20? সঠিক অ্যান্সার কী হবে? 67,956, 67,956 কিলোমিটার। এরপরে চলে যাও, এখান থেকে যেটা তোমাদেরকে জানতে হবে 2019-20 তো জানতে হবে, আর শেষ যেটা যে ইয়ারবুক 2022-23, রেলওয়ে ইয়ারবুক 2022-23, এটাও কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে তোমাদের জন্য, যেখানে মোট রুটের দৈর্ঘ্য হচ্ছে কত? 68,584 কিলোমিটার, 68,584 কিলোমিটার। এরপরে দেখো 2 নম্বর কোশ্চেন। নিচের কোনটি পৃথিবীর বৃহত্তম ভূত্বক প্লেট যার আয়তন 10,30,00,000 বর্গ কিলোমিটার? হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য লার্জেস্ট ক্রাস্টাল প্লেট অন আর্থ উইথ অ্যান এরিয়া অফ ওভার 10 crore 30 lakh কিলোমিটার স্কোয়ার? বলো কোন প্লেট? না, এটা হচ্ছে প্যাসিফিক প্লেট। প্যাসিফিক প্লেট অপশান নাম্বার 4 হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। এখান থেকে বাকি যে অপশানে যে প্লেটগুলো রয়েছে তিনখানা, এগুলো জেনে রাখো। এখানে আফ্রিকান প্লেট, আফ্রিকান প্লেটের কত? না হচ্ছে 6,13,00,000 বর্গ কিলোমিটার। সাউথ আমেরিকান প্লেট যেটা হচ্ছে 4,36,00,000, এবং ইউরেশিয়ান প্লেট যেটা 6,78,00,000 বর্গ কিলোমিটার। তো এগুলো মনে রাখো, এগুলো পরবর্তীতে আসতে পারে। তারপরে দেখো 3 নম্বর কোশ্চেন। নুয়াখাই, নুয়াখাই হলো রাষ্ট্রীয় উৎসব কোথাকার, কোন রাজ্যের? বলো নুয়াখাই ইজ দ্য স্টেট ফেস্টিভ্যাল অফ কোন রাজ্য? না, সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার 1, ওড়িশা। ওড়িশা রাজ্যের একদম বিখ্যাত উৎসব নুয়াখাই। এরপরে চলে যাও 4 নম্বর কোশ্চেন। 4 নম্বর কোশ্চেনে কী রয়েছে দেখো। নিচের কোনটি রাসায়নিক সূত্র CH3CH2CH2CO2H সহ একটি সোজা চেইন অ্যালকাইল কার্বক্সিলিক অ্যাসিড? বলো হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য স্ট্রেট চেইন অ্যালকাইল কার্বক্সিলিক অ্যাসিড উইথ দ্য কেমিক্যাল ফর্মুলা CH3CH2CH2CO2H? কোনটার এটা রাসায়নিক সূত্র? সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার 4, বিউটিরিক। বিউটিরিক অ্যাসিড, বিউটিরিক অ্যাসিডের রাসায়নিক সূত্র হচ্ছে এটা। এখানে দেখে নাও, এই যে CH3 কীভাবে বন্ডটা তৈরি হবে, এটা একটু দেখে নাও। এইভাবে তৈরি হবে। CH3 যেহেতু বলছে, কার্বনের সঙ্গে 3টা হাইড্রোজেন থাকবে ফার্স্ট, তারপরে কার্বনের সঙ্গে 2টো হাইড্রোজেন, তারপরে কার্বনের সঙ্গে 2টো হাইড্রোজেন, আর লাস্ট কার্বনের সঙ্গে 2টো অক্সিজেন থাকবে। একটা হচ্ছে ডবল বন্ড আর একটা হচ্ছে সিঙ্গেল বন্ড। আর এই যে অক্সিজেনটা রয়েছে যেটা সিঙ্গেল বন্ড, তার সঙ্গে আর একটা হাইড্রোজেন যোগ থাকবে। এইভাবে কিন্তু বন্ডটা তৈরি হবে। তারপরে চলে যাও 5 নম্বর কোশ্চেন। 5 নম্বরে কী রয়েছে দেখো। নিম্নলিখিতগুলির মধ্যে কে 2002 সালে ভারতের 3য় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মভূষণে ভূষিত সর্বকনিষ্ঠ যন্ত্রশিল্পী ছিলেন? হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ দ্য ইয়ংগেস্ট ইনস্ট্রুমেন্টালিস্ট টু বি অ্যাওয়ার্ডেড দ্য পদ্মভূষণ, the third highest civilian award of India in 2002?
2002 সালে ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মভূষণে ভূষিত হয়েছিলেন সর্বকনিষ্ঠ যন্ত্রশিল্পী। তিনি হচ্ছেন কে না, তিনি হচ্ছেন ওস্তাদ জাকির হোসেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ওস্তাদ জাকির হোসেন নামটা ভালো করে মনে রাখো। এছাড়া বাকি যারা রয়েছে, ওস্তাদ জাকির হোসেন সম্পর্কে তোমাদের অবশ্যই জানতে হবে। এভাবেও কোশ্চেন আসে যে ওস্তাদ জাকির হোসেন কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত, তো তখন হয়ে যাবে কিন্তু তবলাবাদক। ইনি একজন তবলাবাদক, তবলা বাদ্যযন্ত্রের সাথে যুক্ত। এছাড়া পণ্ডিত রবিশঙ্কর, যিনি একজন বিশ্ববিখ্যাত সেতার বাদক পণ্ডিত রবিশঙ্কর। পণ্ডিত ভীমসেন যোশী, ইনি একজন গায়ক, যিনি ভক্তিমূলক সঙ্গীতের জন্য পরিচিত। এছাড়া ওস্তাদ বিসমিল্লাহ খান, ইনি একজন সানাই। তো এই নামগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এসএসসি এক্সামের ক্ষেত্রে। এসএসসির সকল এক্সামের ক্ষেত্রে কিন্তু এই নামগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপরে চলে যাও 6 নম্বর কোশ্চেন। ভারতীয় সংবিধানে কোন অনুচ্ছেদে রাজ্য দ্বারা রক্ষণাবেক্ষণ করা শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় নির্দেশনা প্রদান নিষিদ্ধ করে? ধর্মীয় নির্দেশনা প্রদান। হুইচ আর্টিকেল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন প্রহিবিটিং of the any religious instruction in the educational institution maintained by the state? বলো কোন অনুচ্ছেদে রাজ্য দ্বারা রক্ষণাবেক্ষণ করা শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় নির্দেশনা প্রদান নিষিদ্ধ করে? তো সেটা হচ্ছে অপশান নাম্বার 2, ধারা 28 আর্টিকেল 28-এ এটা কিন্তু বলা রয়েছে। তারপরে দেখো 7 নম্বর কোশ্চেন। ভারতীয় সংবিধানের 77 অনুচ্ছেদ ড্যাশের সাথে সম্পর্কিত? আর্টিকেল 77 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ডিলস উইথ দ্য ড্যাশ। কী হবে 77 নম্বর অনুচ্ছেদ, যেটা কিসের সাথে সম্পর্কিত না, এটা হচ্ছে ভারত সরকারের ব্যবসা পরিচালনা, কন্ডাক্ট অফ বিজনেস অফ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এরপরে দেখো এখানে যেগুলো আরও জানতে হবে, অপশানে যেগুলো রয়েছে কী কী রয়েছে না, হচ্ছে ভারতের উপরাষ্ট্রপতি, এটা হচ্ছে উপরাষ্ট্রপতি 63 থেকে 73 নম্বর অনুচ্ছেদে রয়েছে, সম্পর্ক রয়েছে। তারপরে উপরাষ্ট্রপতি কর্তৃক যে শপথ, এটা হচ্ছে 69 নম্বর অনুচ্ছেদে রয়েছে। আর উপরাষ্ট্রপতির পদের মেয়াদ, এটা 67 অনুচ্ছেদে রয়েছে। এগুলো মনে রাখো। এরপরে চলে যাও 8 নম্বরে। মুসলিম নারী বিবাহের অধিকার সুরক্ষা আইন 2019 নিম্নলিখিত কোন অনুচ্ছেদে জীবিকা ভাতা নিয়ে কাজ করে? দ্য মুসলিম ওমেন্স প্রোটেকশন অফ রাইটস অন ম্যারেজ অ্যাক্ট 2019 ডিলস উইথ সাবসিস্টেন্স অ্যালাউন্স ইন হুইচ অফ দ্য ফলোয়িং সেকশন? কত নম্বর অনুচ্ছেদ জীবিকা ভাতা নিয়ে কাজ করে? মুসলিম নারী আইন 2019। এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার 2, অনুচ্ছেদ নম্বর 5 অর্থাৎ সেকশন 5। তারপরে চলে যাও এখানে এক্সট্রা ডিটেলস কী রয়েছে দেখো। মুসলিম নারী বিবাহের অধিকার সুরক্ষা আইন 2019 3বার তালাক ঘোষণার মাধ্যমে তাৎক্ষণিক তালাককে বাতিল এবং অবৈধ ঘোষণা করে। এটি তাৎক্ষণিক 3 তালাক অনুশীলনকারী স্বামীকে 3 বছর পর্যন্ত একটা মেয়াদের জন্য কারাদণ্ড এবং জরিমানার বিধান করে। তো এইটা এক্সামে এসেছিলো, এখানে ড্যাশ ছিল, এটা হচ্ছে এমটিএস এক্সামে এমটিএসে এসেছিলো, এইখানে ড্যাশ ছিল। তো কত বছর সেটা বলতে হতো, তো 3 বছর, এই জন্য এটা কালারটা চেঞ্জ করে রেখেছি আমি। এরপরে দেখো 9 নম্বর কোশ্চেন। নিচের কোন চিত্রটি মাইটোকন্ড্রিয়ার গঠনগত বিবরণ? মাইটোকন্ড্রিয়া দুটো 4টা ছবি এখানে দেখতে পাচ্ছ, এদের মধ্যে কোনটা না, যে এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া, অপশান নাম্বার বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। তারপরে 10 নম্বর কোশ্চেন। কোন বছরে মেটা এবং মহিলা মন্ত্রকের দ্বারা নয়া ভারতকে স্বপ্নে প্রচার অভিযান চালু হয়েছিল? ইন হুইচ ইয়ার্স ওয়াজ দ্য নয়া ভারত কি স্বপ্নে ক্যাম্পেইন লঞ্চ বাই মেটা অ্যান্ড দ্য মিনিস্টার অফ ওমেন? কত সালে চালু করা হয়েছিল এটা? এটা চালু করা হয়েছিল 2023 সাল, 2023 সাল চালু করা হয়েছিল। তো তোমরা যারা এখনও ক্লাসটাকে লাইক করোনি, যদি ভালো লেগে থাকে এই ধরনের ক্লাস, তাহলে অবশ্যই বলবো তোমাদের অ্যাটেন্ডেন্স, এবং যদি ভালো লেগে থাকে লাইকটা করে দাও। তো লাইকের মাধ্যমে আমরা বুঝতে পারবো যে ক্লাসটা তোমাদের কতটা ভালো লেগেছে। লাইক এবং কমেন্ট পারলে অবশ্যই কমেন্ট করো। যদি চাও আরও এইরকমই ক্লাস আমি নিয়ে আসি তোমাদের জন্য,
তো অবশ্যই কমেন্ট করে জানাও। এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, যেখানে আমরা অলরেডি আগের ক্লাসের পিডিএফ দিয়ে দিয়েছি, সেটা তোমরা কালেক্ট করে নিতে পারবে। এই ক্লাসের পিডিএফও দেবো তোমাদের টেলিগ্রামে, তাদের জন্য তোমাদের টেলিগ্রামে জয়েন হতে হবে। আর তোমরা যারা এসএসসি এমটিএসের জন্য প্রিপারেশান নিচ্ছ, তো এমটিএসের জন্য আমরা 4খানা পিডিএফ তৈরি করেছি। জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, স্ট্র্যাটেজিকে, ইংলিশ। এর মূল্য রাখা হয়েছে 199 টাকা। শুধুমাত্র জিকে যদি নিতে চাও 6200 প্লাস এমসিকিউ উইথ এক্সট্রা ডিটেলস, সেটার জন্য পড়বে 149 টাকা। আর সিএইচএসএলের পিডিএফ রয়েছে সম্পূর্ণ বাংলাতে, 2300 জিকে কোশ্চেন রয়েছে এখানে। 2021, 22, 24 এই 3টে সাল আমরা রেডি করতে পেরেছি। অনেকে মেসেজ করেছিল, তার জন্য আমরা, যেহেতু ফর্মও বেরিয়ে গেছে, তার জন্য এই 3টে আমরা রেডি করেছি। এইটার মূল্য পড়বে মাত্র 49 টাকা, মাত্র 49 টাকা। তার জন্য তোমাদের কী করতে হবে, আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে দেখতে পাচ্ছ স্ক্রিনে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমাদেরকে হাই লিখে মেসেজ করতে হবে। এরপরে চলো দেখে নিই 11 নম্বর কোশ্চেন কী রয়েছে। নিচের কোন বিবৃতিটি ভুল আমাদেরকে খুঁজতে হবে। হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ ইনকারেক্ট। 4খানা অপশান রয়েছে, তো 3টে এখানে স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছি, আর একটা এখানে ধরেনি, অনেকটাই তো বড় কোশ্চেন, ইংলিশ এবং বাংলা করে দেওয়ার জন্য। তো তো এই 3টের মধ্যেই অ্যান্সার কিন্তু রয়েছে, সেটা খোঁজো দেখি কোনটা হবে। ভুল যেটা সেটা হচ্ছে যে 1 নম্বরটা। কী রয়েছে, সময়ের সাথে সাথে চর্বি এবং তেল কমে যায় এবং দুর্গন্ধ হয়, সময়ের সাথে সাথে। তো এটা ভুল রয়েছে, ঠিকগুলো দেখে নাও। অক্সিডেশন প্রতিরোধ করতে চর্বি এবং তেলযুক্ত খাবারে অ্যান্টিঅক্সিডেন্ট যোগ করা হয়, অক্সিডেশন প্রতিরোধ করতে। তারপরে 3 নম্বরে যেটা রয়েছে, চিপস প্রস্তুতকারী সাধারণত চিপসগুলি ব্যাগগুলিকে নাইট্রোজেন দিয়ে ফ্ল্যাশ করে, যাতে চিপসগুলিকে বিষাদ থেকে রক্ষা করা যায়, মানে স্বাদটা যাতে নষ্ট না হয় তার জন্য ওগুলো নাইট্রোজেন গ্যাস ভরে থাকে। চর্বি এবং তেল অক্সিডাইজ হয়, তারা বিষাদ হয়ে যায়। চর্বি এবং তেল অক্সিডাইজ হয়, তারা বিষাদ হয়, চর্বি এবং তেল। ইংলিশে পড়ে নাও। অ্যান্টিঅক্সিডেশন আর অ্যাডেড টু ফুড কন্টেনিং ফ্যাটস অ্যান্ড অয়েল টু প্রিভেন্ট অক্সিডেশন। আর 3 নম্বর যেটা রয়েছে, চিপস ম্যানুফ্যাকচারার্স ইউজুয়ালি ফ্ল্যাশ ব্যাগস অফ চিপস উইথ নাইট্রোজেন টু প্রিভেন্ট দ্য চিপস ফ্রম গেটিং রেনিসিড। আর 4 নম্বর যেটা রয়েছে হচ্ছে ফ্যাটস অ্যান্ড অয়েলস আর অক্সিডাইজ দে বিকাম রেনিসিড। তো এই 3টা কিন্তু সঠিক রয়েছে, এই 3টা সঠিক রয়েছে, বাকি 1 নম্বরটা ভুল ছিল। এবার দেখো 12 নম্বর কোশ্চেন। নিচের কোন আইনি অধীনে ভারত শাসন করার ক্ষমতা ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে ব্রিটিশ ক্রাউনের কাছে হস্তান্তর করা হয়েছিল, ব্রিটিশ ক্রাউনের কাছে। আন্ডার হুইচ অফ দ্য ফলোয়িং অ্যাক্টস ওয়াজ দ্য পাওয়ার অফ রুল ইন্ডিয়া ট্রান্সফার্ড ফ্রম দ্য ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি টু দ্য ব্রিটিশ ক্রাউন। বলো, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে ব্রিটিশ ক্রাউনের কাছে হস্তান্তরিত করা হয়েছিল কোন আইনের মাধ্যমে, না সেটা হচ্ছে ভারত সরকার আইন 1858, অর্থাৎ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858। ঠিক আছে, অপশান নাম্বার 3 হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। তারপরে দেখো 13 নম্বর কোশ্চেন। নিচের কোন দেশ প্রথম পুরুষদের এশিয়ান হকি চ্যাম্পিয়নশিপ ট্রফি জিতেছে। হুইচ অফ দ্য ফলোয়িং কান্ট্রিজ অন দ্য ফার্স্ট মেন্স এশিয়ান হকি চ্যাম্পিয়নশিপ ট্রফি। প্রথম পুরুষদের এশিয়ান হকি চ্যাম্পিয়নশিপ ট্রফি জিতেছে কে, না এটা জিতেছে আমাদের ভারত, জিতেছে ভারত। ঠিক আছে, এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফি একটি বাৎসরিক হকি ক্রীড়া প্রতিযোগিতা, যা 2011 সালে এশিয়ান হকি ফেডারেশন কর্তৃক চালু হয়েছিল, 2011 সালে চালু হয়েছিল। ঠিক আছে, উদ্বোধনী ও টুর্নামেন্ট 2011 সালের কোথায় হয়েছিল, না চীনের ওটসে অনুষ্ঠিত হয়েছিল। ফাইনালটা হয়েছিল ভারত পাকিস্তানের মধ্যে, যেখানে পাকিস্তানকে হারিয়েছিল ভারত। আর এই প্রথম সংস্করণে যে দেশগুলো অংশগ্রহণ করেছিল সেগুলো হচ্ছে মালয়েশিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া, চীন, আর আমাদের ভারত রয়েছে, এবং পাকিস্তান তো রয়েছে। এরপরে দেখো 2024 সালে পুরুষদের এশিয়ান চ্যাম্পিয়নশিপ ট্রফি। তো ফার্স্টের তো জানলাম, আর এখন লাস্ট যেটা 2024 হয়েছে সেটা তো আমাদের জানতে হবে, তাই কি না। যেহেতু আমরা 25-এ এক্সাম দেবো, দেখে নাও কী রয়েছে, না এই 2024 সালের পুরুষদের এশিয়ান চ্যাম্পিয়ন ট্রফি, যা আনুষ্ঠানিকভাবে স্পন্সরশিপের কারণে দ্য হিরো এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি মোকি চীন
2024 নামে পরিচিত। এটি ছিল 8ম সংস্করণ। এই টুর্নামেন্টটি চীনের হুলুনবুইয়ে অনুষ্ঠিত হয়েছিল, যেখানে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত, রানার্স আপ হয়েছে চীন, আর তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তান। এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট তথ্য। 14 নম্বর দেখো, সিলাপ্পা থিকারম। সিলাপ্পা থিকারম রত্নখচিত অ্যাঙ্কলেট। তামিল ভাষায় প্রাচীনতম মহাকাব্যটি 5 এবং 6তম শতাব্দীতে, 5 থেকে 6তম শতাব্দীতে ড্যাশ দ্বারা লেখা হয়েছিল। কার দ্বারা লেখা হয়েছিল এটা? সিলাপ্পা থিকারম, দ্য জুয়েলড অ্যাঙ্কলেট, the earliest epic poem in Tamil was written in the 5th-6th century CE by ড্যাশ। বলো, 5ম-6ষ্ঠ শতাব্দীতে। সঠিক অ্যান্সার হয়ে যাবে এটা অপশান নাম্বার 3, ইলাঙ্গো আদিগাল। ইলাঙ্গো আদিগাল দ্বারা লেখা হয়েছিল। 15 নম্বর কোশ্চেন দেখো, নিচের কোন বিবৃতিটি সঠিক? এখানে সঠিকটা খুঁজতে বলেছে, কিন্তু এখানে ভুলটা খুঁজতে বলেনি, সঠিকটাই খুঁজতে বলেছে। তো সঠিকটা কোনটা হবে? এখানেও অপশানগুলো বড় রয়েছে, তার জন্য স্ক্রিনের মধ্যে ধরেনি। তো অ্যান্সারটা এদের মধ্যেই রয়েছে, সেটা হচ্ছে অপশান নাম্বার 2। কী রয়েছে না, পঞ্চবার্ষিক পরিকল্পনা অর্থনীতিতে সরকারের দীর্ঘমেয়াদী হস্তক্ষেপের অনুমতি দেয়। দ্য 5 years প্ল্যান পারমিটস লং টার্ম ইন্টারভেনশন বাই দ্য গভর্নমেন্ট ইন দ্য ইকোনমি। ঠিক আছে, এরপরে চলে যাও 16 নম্বরে। প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনায় সমতল এলাকায় ড্যাশ অনুপাতে কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে ইউনিট সহায়তার খরচ ভাগ হয়। সমতল এলাকা বলেছে কিন্তু। ইন প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা দ্য কস্ট অফ ইউনিট অ্যাসিস্ট্যান্স ইজ শেয়ার্ড বিটুইন সেন্ট্রাল অ্যান্ড স্টেট গভর্নমেন্টস ইন দ্য রেশিও ড্যাশ ইন প্লেন এরিয়াস। সমতল এলাকায়, প্লেন এরিয়ার সমতল এলাকায় কত না, সেটা হচ্ছে 60 থেকে 40, 60:40, মানে 60 হচ্ছে কেন্দ্র আর 40 হচ্ছে রাজ্য। ঠিক আছে, এই অনুপাতে কিন্তু খরচটা করে থাকে। এবার যদি বলে তোমাদের, যদি তোমাদের এক্সামে ওটা না এসে যদি এটা আসে, এই যে উত্তর পূর্ব ও পার্বত্য রাজ্যগুলি, তখন কি অনুপাত হবে না, তখন হচ্ছে 90:10, 90:10। এই অনুপাতে কিন্তু মানে খরচটা করে থাকে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার। তারপরে দেখো 17 নম্বর কোশ্চেন, আকবরের শাসনামলে রাজস্ব মন্ত্রী কে ছিলেন? হু ওয়াজ দ্য রেভিনিউ মিনিস্টার ডিউরিং দ্য রেইন অফ আকবর? বলো, আকবরের শাসনামলে রাজস্ব মন্ত্রী কে ছিলেন? সঠিক অ্যান্সার কী হবে না, সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার 1, টোডরমল। টোডরমল ছিলেন রাজস্ব মন্ত্রী। এখান থেকে আরও জানতে হবে যে আকবরের যাবৎ রাজস্ব ব্যবস্থা টোডরমল দ্বারা কিন্তু তৈরি করা হয়েছিল। তারপরে দেখো 18 নম্বর কোশ্চেন, গ্রীষ্মকালে উত্তর ভারতের উপর দিয়ে প্রবাহিত গরম স্থানীয় বায়ু নামে পরিচিত। কী নামে পরিচিত? হট লোকাল উইন্ড দ্যাট ফ্লোজ ওভার নর্থ ইন্ডিয়া ইন সামার ইজ নোন অ্যাজ। বল, উত্তর ভারতের উপর দিয়ে প্রবাহিত গরম স্থানীয় বায়ুকে যেটাকে বলা হয় কি না, হচ্ছে লু বলা হয়, লু। তারপরে 19 নম্বর কোশ্চেন, ভারতের আদমশুমারি সংজ্ঞা অনুসারে একজন প্রান্তিক শ্রমিক হলো একজন ব্যক্তি যিনি কাজ করেন। প্রান্তিক শ্রমিক মানে মার্জিনাল ওয়ার্কার। অ্যাজ পার দ্য ডেফিনেশন অফ দ্য সেন্সাস অফ ইন্ডিয়া, এ মার্জিনাল ওয়ার্কার্স ইজ পারসন হু ওয়ার্ক অ্যাজ। কী হবে সঠিক অ্যান্সার না, সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার 2, 1 বছরে 183 দিনের কম বা 6 মাস কাজ করে তাদেরকে প্রান্তিক শ্রমিক বলা হয়। লেস দেন 183 days or 6 months in a year। এরপরে চলে যাও 20 নম্বর কোশ্চেন, নিচের কোন রাজ্যে ওড়িশি নৃত্য প্রতিষ্ঠান নৃত্যগ্রাম অবস্থিত? নৃত্যগ্রাম এটা একটা ওড়িশি নৃত্য প্রতিষ্ঠান। তো ওড়িশি নৃত্য প্রতিষ্ঠান এটা কোথায় রয়েছে? এই নৃত্যগ্রামটা কর্ণাটক।
কর্ণাটকে রয়েছে। এখান থেকে দেখে নাও, এই নৃত্যগ্রাম হলো ভারতীয় ধ্রুপদী নৃত্যের একজন ভারতের প্রথম আধুনিক গুরুকুল। প্রথম আধুনিক গুরুকুল হচ্ছে এই নৃত্যগ্রাম। এটি 1990 সালে ওড়িশি নৃত্যশিল্পী প্রতিমা গৌরী দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। প্রতিমা গৌরী দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল 1990 সালে। তারপরে দেখো 21 নম্বর, কোন অলিম্পিকে খোখো প্রধান স্টেডিয়ামের একটি প্রদর্শনীতে প্রদর্শিত হয়েছিল? কোন অলিম্পিক মানে কত সাল? অ্যাট হুইচ অলিম্পিক ওয়াজ দ্য খোখো ফিউচার ইন দ্য এক্সিবিশন ইন দ্য মেন স্টেডিয়াম? প্রধান স্টেডিয়ামের একটা প্রদর্শনীতে প্রদর্শিত হয়েছিল। সেটা হচ্ছে কত সালের? এটা সঠিক অ্যান্সার হবে, এখানে সালটা আসছে না। অপশান নাম্বার 1936 সালে অলিম্পিক। কি অলিম্পিক সেটা? 1936 যে অলিম্পিক ছিল, বলতে পারবে? দেখো আমি এখানে বলেই দিয়েছি অলরেডি। কোথায় রয়েছে দেখো, এই যে 1936 সালের বার্লিন বার্লিন অলিম্পিক। ঠিক আছে। বাস্কেটবল প্রথম 1936 সালে অলিম্পিক গেমসের একটি পদক ইভেন্ট হিসেবে অন্তর্ভুক্ত হয়েছিল, এটাও মনে রাখো, এটাও ইম্পর্টেন্ট রয়েছে এই তথ্যটা। অলিম্পিক মশাল রিলে একটি ঐতিহ্য, যা 1936 সালে বার্লিন অলিম্পিকের সময় শুরু হয়েছিল, এই যে মশাল রিলে যেটা হয়ে থাকে। তারপর 1936 সালে বার্লিন অলিম্পিকে ভারতীয় পুরুষ হকি দল অধিনায়ক ছিলেন হচ্ছে ধ্যানচাঁদ, এটাও ভালো মনে রাখো, এটাও এক্সামে আগে এসছে, এসএসসি এক্সামে আবারও আসার চান্স রয়েছে। তাছাড়া ভারত ফাইনালে এখানে জার্মানিকে 8-1 গোলে পরাজিত করে তাদের পরপর তৃতীয় স্বর্ণপদক জিতেছিল। ঠিক আছে, 1936 যে বার্লিন অলিম্পিক, সেখানে পুরুষ হকি দলের অধিনায়ক কে ছিলেন, এটা এক্সামে আসে। কী হবে না, হচ্ছে ধ্যানচাঁদ, যাকে হকির জাদুকর বলা হয়। বুঝে গেল? এরপরে দেখো 22 নম্বর, নিচের কোন পণ্যে অর্থনৈতিক প্রক্রিয়ায় আরও রূপান্তর প্রয়োজন? হুইচ অফ দ্য ফলোয়িং গুডস নিডস ফিউচার ট্রান্সফরমেশন ইন দ্য ইকোনমিক প্রসেস? কোন পণ্যের অর্থনৈতিক প্রক্রিয়ায়? না, সেটা হচ্ছে মধ্যবর্তী পণ্য, অর্থাৎ ইন্টারমিডিয়েট গুডস। তারপরে 23 নম্বর, নিম্নলিখিতগুলির মধ্যে কে অধীনতামূলক মিত্রতা নীতি ব্যবস্থা প্রণয়ন করেছিলেন? অধীনতামূলক মিত্রতা নীতি, হু অ্যামং দ্য ফলোয়িং ডিভাইস দ্য সিস্টেম অফ সাবসিডিয়ারি অ্যালায়েন্স? অর্থাৎ অধীনতামূলক মিত্রতা নীতি, এটা কে প্রণয়ন করেছিল? বাংলায় তোমরা জেনে রাখছো অধীনতামূলক মিত্রতা নীতি, অনেকে জানো না, ইংলিশটা দেখে নাও। এটা করেছিল অপশান নাম্বার 2 লর্ড ওয়েলেসলি। এটা প্রণয়ন করেছিল। তারপরে 24 নম্বর কোশ্চেন, নিচের কোনটি 1952 সালে তৈরি একটি নিষ্ক্রিয় পোলিও ভ্যাকসিন? মিতো। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান inactivated বা কিল্ড পোলিও ভ্যাকসিনস ডেভেলপড ইন 1952? বলো কোনটা? না, সেটা হচ্ছে সাল্ক ভ্যাকসিন, সাল্ক। তারপরে আজকে ক্লাসে লাস্ট কোশ্চেন, 25 নম্বর কোশ্চেন, নিচের কোন ব্যক্তিত্ব উত্তরপ্রদেশ রাজ্যের একজন পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত লোকগায়ক? হুইচ অফ দ্য ফলোয়িং পার্সোনালিস্ট ইজ এ পদ্মশ্রী অ্যাওয়ার্ড ফক সিঙ্গার ফ্রম দ্য স্টেট অফ উত্তরপ্রদেশ? তিনি হচ্ছেন কে? না, তিনি হচ্ছেন অজিতা শ্রীবাস্তব। অপশান নাম্বার 1 সঠিক অ্যান্সার। তো এই ছিল আজকের 25খানা কোশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। বাংলা এবং ইংলিশ দুটোতেই আলোচনা করলাম। যদি তোমাদের ভালো লেগে থাকে, যদি মনে হয় যে হ্যাঁ, যে ক্লাসটা হেল্পফুল হয়েছে, এই ধরনের বাংলা ইংলিশে ক্লাস প্রয়োজন তোমাদের, তাহলে অবশ্যই বলবো যে ক্লাসটাকে লাইক করে ফেলো, তারই সঙ্গে বন্ধুদের মাঝে শেয়ার করো এবং কমেন্ট করে জানাও যে ক্লাসটা কেমন লাগলো এবং পরবর্তীতে আরও এই ধরনের ক্লাস চাও কি না, সেটা তোমরা কমেন্টের মাধ্যমে বলো, তাহলে আমরা বুঝতে পারবো, তাহলে সেইভাবে পরবর্তী তাহলে ক্লাস নিয়ে আসবো। কি তোমরা যদি চাও তবে নিয়ে আসবো, নাহলে আমাদের এই বাংলা এবং ইংলিশ দুটোকে অ্যাড করে পিডিএফ বানিয়ে তারপরে তোমাদেরকে ক্লাস করানো, এগুলো আমাদের অনেকটাই টাফ হয়। অন্যান্য যে যেমন এমটিএস আমরা শুধু বাংলায় করে দিলাম, সেগুলোতে আমাদের অনেক বেশি কিছু আমাদের চাপ হয় না,
তো এগুলোতে একটু চাপ হয়, দেখলাম দুটো ক্লাস তো তোমাদের করে দেখলাম, দেখতেই পাচ্ছি। তো যদি বলো যে হ্যাঁ দরকার, তাহলে কমেন্ট করে জানাও, তাহলে করাবো। আর তোমরা যারা এমটিএস পরীক্ষা দেবে ভেবেছো, সিজিএল দিচ্ছ মানে তো এমটিএস দেওয়ার নিশ্চয়ই ইচ্ছা রয়েছে, তো বয়স যদি থাকে, কেন 25 থেকে 27 বছর বয়সের মধ্যে অনেকের বয়স পেরিয়ে যায়, তার জন্য দিতে পারে না। তো তাদের জন্য আমরা এই পিডিএফটা তৈরি করেছি, যারা এমটিএস এক্সাম প্রিপারেশান নিচ্ছ তোমাদের জন্য। 4খানা পিডিএফ যদি নিতে চাও তো স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো। 4খানা পিডিএফ মূল্য পড়বে 199 টাকা। আর যদি শুধু জিকেটা নাও তাহলে 149 টাকা পড়বে। শুধু জিকে তোমরা যে কোনো এক্সামের জন্য পড়তে পারবে, যে কোনো এক্সামের জন্য কিন্তু এই শুধু জিকে পিডিএফটা যেটা রয়েছে 6200 প্লাস এমসিকিউর, এটা কিন্তু তোমরা পড়তে পারবে। কেন এখানে এক্সট্রা ডিটেলস দিয়ে আলোচনা করা হচ্ছে, এক্সট্রা ডিটেলস এই কারণে। ঠিক আছে, তো যদি নিতে চাও তাহলে হোয়াটসঅ্যাপ করো,